হ্যালো গাইজ, হ্যালো। চলে আসলাম আজকে ট্রাস্ট অটোমোবাইলে আমার গাড়িটা অ্যালাইনমেন্ট করার জন্য। প্রথমত দেখে নিয়ে ট্র্যামে উঠে গেছে এবং দুই চাকার মধ্যে দুইটা বড় বড় কম্পিউটার লাগিয়ে দিয়েছে। পিছনের চাক্কা, তারপরে এবার সামনের চাক্কাতেও কম্পিউটার লাগানো আছে। র্যামের মধ্যে উঠে গেছি, উঠে যে দেখছি যে সামনে বড় একটা প্যাডেল এবং কম্পিউটার দেওয়া। এই কম্পিউটারের মধ্যে লেখা আছে কার্ভ হুইল অ্যালাইনমেন্ট। আজকে যে হুইল অ্যালাইনমেন্ট আমরা করছি, আসলে এই হুইল অ্যালাইনমেন্টটা খুবই জরুরি প্রতিটা গাড়ির জন্য। 15,000 কিলোমিটার চলার পর অবশ্যই তোমরা বন্ধুরা হুইল অ্যালাইনমেন্ট করে নিবে। হুইল অ্যালাইনমেন্ট না হলে কি হবে, একটি গাড়ির জন্য একটা হুইল অ্যালাইনমেন্ট খুবই জরুরি। তার কারণ হচ্ছে যখন তোমরা গাড়িটা জোরে চালাবে তখন ডানে বামে এটা বেঁকা হয়ে থাকবে এবং চাকাগুলা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। দেখুন, যে ভদ্রলোকটা অ্যালাইনমেন্ট করছে তার স্কেলটা নিচে নামালো, তারপরে ওই যে চাক্কার যে কম্পিউটার বসানো আছে ওটা ব্ল্যাঙ্ক স্পটে গ্রিন শার্প করে নিল। ব্ল্যাঙ্ক স্পটটা যখন সে ওই বাতিটা দিয়ে দেখলো তখন ওটা আপ ডাউন করে সমান করে নিল। তারপরে উনি এখন কি করে আমরা দেখি। উনি কম্পিউটারে সার্কেল করে এখন উনি চলে যাবে আসলে আমার গাড়িটা কি, কোন ধরনের গাড়ি, টয়োটা করোলা না টাকি, টয়োটা ইয়ারিশ নাকি প্রাডো। আমার গাড়িটা হচ্ছে টয়োটা করোলা। উনি টয়োটা করোলাতে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর টয়োটা করোলার যে ক্রাইটেরিয়া আছে ওই ক্রাইটেরিয়াতে এটা পড়বে এবং টয়োটা করোলার ক্রাইটেরিয়াতে এটা অ্যালাইনমেন্টটা হবে। উনি অলরেডি বের করে ফেলেছে এবং আমরা দেখতে পাচ্ছি 4টা হুইলের বর্তমান অবস্থা। এখন কম্পিউটার দেখাচ্ছে 4টা হুইলের যে কম্পিউটার, সে কম্পিউটারের নোট নিচ্ছে যে 4টা হুইলের কি অবস্থায় আছে। কম্পিউটার এখন এটা বলে দিবে। বরাবরই দেখছি যে স্টপ সাইন এখনো জেনারেট হচ্ছে কম্পিউটারের ভিতরে। জেনারেট হওয়ার পর আমরা দেখতে পাবো যে কিভাবে কম্পিউটারের চারপাশে 4টা চাক্কার অ্যালাইনমেন্টটা উনি করেন। প্রথম অবস্থায় কিন্তু এভাবেই তাকে কনফিগার করে নিতে হবে বর্তমানের অবস্থা, অর্থাৎ বর্তমানে 4টা চাক্কা কি অবস্থায় আছে সেটা উনি বলে দিবে। এখন উনি আমাকে বলল হ্যান্ড ব্রেকটা টানার জন্য। আমি বরাবরই হ্যান্ড ব্রেকটা টেনে দিলাম, নামিয়ে দিলাম। তারপরে নামার পরে উনি গাড়িটা ধাক্কা দিবে। ধাক্কা দিয়ে সামনে পিছনে অ্যাডজাস্টমেন্ট করে একটা সেন্টার পয়েন্ট তৈরি করবে। হ্যাঁ, এবং আমি গাড়ি নিউট্রাল করে দিলাম যাতে গাড়িটা মুভেবল হয়, মুভ করতে পারে। উনি গাড়িটা ধাক্কা দিচ্ছে, এখন পিছনে নিব, সামনে নিবেন। এই যে উনি ধাক্কা দিলেন, গাড়িটা এখন একটু নড়ছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল, স্টপ, লক আউট হয়ে গেল। এখন লক হয়ে যাওয়ার পরে উনি আমাকে হ্যান্ড ব্রেকটা তাড়াতাড়ি টানতে বললেন, স্টার্ট বন্ধ করে দিতে বললেন। এখন স্টার্ট খোলা থাকবে কিন্তু উনি হ্যান্ড ব্রেকটা টাইট করে করার জন্য ওই যে অ্যারো মার্কটা দেখছেন, ওই অ্যারো মার্কটা দিয়ে এরকম সার্কেল করে ঘুরবে। অর্থাৎ ওই অ্যারো মার্কটার মধ্যে আমার স্টিয়ারিংগুলো নিয়ে গ্রিন কালার হলেই স্টপ হয়ে যেতে হবে। এখন আমি বামে গ্রিন কালারের ওই সার্কেলে গেলাম, রেড কালারের, এখন গ্রিন হয়ে গেল। আবার রেড আছে, রেডটা আবার গ্রিনটা আবার রেডের উপরে নিয়ে গেলাম, দেখেন আবার গ্রিন হয়ে গেল। অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, বামে কতটুকু থাকা প্রয়োজন সেই প্রয়োজনটা কম্পিউটার বুঝে নিচ্ছে। এই গ্রিন হয়ে গেল, অর্থাৎ তিনটাই গ্রিন হয়ে গেল। এখন আরেকটা লাল মার্ক দেখাচ্ছে রাইট সাইডের প্রথমটা, এটাও সম্ভবত গ্রিন হয়ে গেল। তারপরে রেডের মিডিলে আরেকটা আছে, এটাও দেখি কি অবস্থা হয়, এটাও গ্রিন হয়ে গেল। তারপরে এখন রাইটে এই রেড মার্কটা বাকি রয়ে গেল, এইটা।
এটাও গ্রিন হয়ে গেল। এখন আমরা মিডিলে চলে যাব। মিডিলে স্টিয়ারিং ঘোরাচ্ছি। মিডিলে এসে এটা সেন্টার পয়েন্টে কোনো একটা চাক্কার ডান সাইডে বা বাম সাইডে অ্যাডজাস্টমেন্টের সমস্যা, যার দরুন সেন্টার পয়েন্টে এসে উনি এটাকে নক করে এটা অ্যাডজাস্টমেন্ট করবে যে এটা যাতে কোনো সমস্যা না হয়। আমরা দেখছি উনি এটার উপরে কারসার নিয়ে দেখছেন এটা কোনো সমস্যা আছে কিনা। উনি এটা সমস্যাটা সমাধান করার চেষ্টা করছেন। ইয়েস, উনি সমাধান করে আমাদের বর্তমান পরিস্থিতিটা উনি দেখছেন। দেখুন, বর্তমানে আমাদের চাকা লক, স্টিয়ারিং লক, এভরিথিং লক। এখন আমাকে স্টিয়ারিংটা লক করতে হবে। অর্থাৎ গাড়ি থেকে বন্ধুরা আমি এখন নেমে যাব। আমার গাড়ি টয়োটা করোলা, আমি স্টার্ট বন্ধ করে দিয়েছি। করে আমি গাড়ি থেকে নেমে স্টিয়ারিংটা উনি সিটের সাথে বেঁধে দিবেন, অর্থাৎ লোহা দিয়ে সিটের সাথে বেঁধে দিবেন। ওই লোহাটা একটা লোহা সামনে আগে পিছনে করে ওই স্টিয়ারিংটার সাথে সিট এবং ব্রেকটা উনি অ্যাডজাস্ট করে স্টপ করে দিবেন। দেখা যাক, খুব সুন্দর লাগছে ভিতরে গাড়িটা বিস্কিট কালারের ইন্টেরিয়র। উনি সিটটা এভাবে, ব্রেকটা এভাবে অ্যাডজাস্ট করলো এবং স্টিয়ারিংটা যাতে কোনো অবস্থাতে না নড়ে এই জন্য স্টিয়ারিংটা উনি লক করে দিল। এ হচ্ছে স্টিয়ারিং লক হয়ে গেল স্টিয়ারিং, ব্রেকও লক হয়ে গেল। এখন উনি দরজাটা বন্ধ করে গাড়ি এখন উপর করবে। দেখুন, ওইদিকে কম্পিউটার, বাম সাইডে এভাবে কম্পিউটার লাগিয়ে রেখেছে, এভাবেও একটা নোট আছে। উনি গাড়ির উপরে করে ফেললেন। উপর করে আমরা দেখতে পাচ্ছি বর্তমান অবস্থা 305, 365, 105, 10, 0 আর ডাইনে 20। ওই 20টাই সম্ভবত একটু বেশি, মানে বাড়তি রয়ে গেছে। উনি টাইরড এন্ড, অর্থাৎ টাইরড এন্ডের যে অ্যাডজাস্টমেন্ট, ওই অ্যাডজাস্টমেন্টটা আস্তে আস্তে ঘোরানোর চেষ্টা করছে। অর্থাৎ টাইরডের অ্যাডজাস্টমেন্টটা প্লাস এবং মাইনাস করলেই বোঝা যাবে ওইখান থেকে কোনো প্লাস মাইনাস হচ্ছে কিনা। অর্থাৎ উনি অ্যাডজাস্ট করে এটা ওই কম্পিউটার মোতাবেক বরাবর সোজা করবেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না হুইলের জন্য, আমার মনে হয় আরো নিচে যেতে হবে আমাদেরকে। দেখি, হ্যাঁ নিচে। আচ্ছা, এভাবে 5, আগে ছিল 20, এখন 5 হয়ে গেল, মাঝখানে 10। দেখি উনি কি করে। তারপরে লেফট সাইডেরটা আবার ধরলেন উনি। এর মধ্যে এসির পানিটা পড়ছে, এসি চালানো ছিল বলে। এই দেখুন অ্যাডজাস্টমেন্টটা উনি করছে, উনি বারবার দেখছে আর টাইরড এন্ডের অ্যাডজাস্টমেন্টটা উনি করছে। আসলে এটাই অ্যালাইনমেন্ট বলে, এই অ্যাডজাস্টমেন্টটাই অ্যালাইনমেন্ট। বামে 20, ডাইনে 10। দেখি নড়ে কিনা, যে বামে 10, 15, 5। ওই যে উপরে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের মিডিলে উনি এটা রাখবেন। অ্যারো চিহ্নটা গ্রিনের মাঝখানে রাখবেন, তাহলেই হয়তোবা বরাবর অ্যাডজাস্টমেন্ট হবে। এই দেখেন, বামেরটা ডাইনে আর বামেরটা ডাইনে, আর এটা মিডিলে করে উনি এটা ফাইনাল করে দিলেন। এখন আমরা চলে যাব, গাড়ি নেমে গেছে, এখন আমরা চলে যাব রোড টেস্টে। গাড়ি কোনোভাবেই ডানে বামে কাটে কিনা, স্টিয়ারিং সোজা আছে কিনা, এটা দেখার জন্য ওনাকে রোড টেস্টে নিয়ে আমরা চলে যাচ্ছি রোডে। চলুন বন্ধুরা, রোড টেস্ট এর মাঝখানেই উনি ডাইনে বামে থামালো কোনো একটা রোডে। উনি ডাইনে এবং লেফট এবং রাইটে অ্যাডজাস্ট করে আবার সে অ্যাডজাস্ট করলো। দেখিয়ে এখন রোড টেস্টে কি অবস্থা হয়। আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি সোজা চলছে, কিন্তু গাড়ি স্টিয়ারিং সোজা এবং চলছে সোজা কিনা সেটাই দেখার বিষয়। হ্যাঁ, গাড়ি একদম স্ট্রেট চলছে বন্ধুরা, তোমরা দেখছো গাড়ি স্ট্রেট এবং স্টিয়ারিংও আমার স্ট্রেট। ও মাই গড, আই এম সো হ্যাপি। আমি স্টিয়ারিং ঘোরাতেও আমার কোনো সমস্যা হচ্ছে না। এবার আমি গাড়িটা সোজা স্টিয়ারিং করে একটা টান দিব, যাতে দেখবো যে স্টিয়ারিং সোজা এবং গাড়ি চলে কিনা সোজাসুজি বরাবর।
চলুন বন্ধুরা, ইয়েস, দ্যাটস সো নাইস, ইয়েস, গট ইট, পারফেক্ট। অর্থাৎ আমার গাড়ি অ্যালাইনমেন্টটা হয়ে গেল। আমি জোরে টেনেও দেখছি আমার গাড়ি স্টিয়ারিং ডাইনেও কাটে না, বামেও কাটে না। সো এটাই আসলে অ্যালাইনমেন্ট, হুইল অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টটা খুবই জরুরি প্রতিটা গাড়ির জন্য। দেখুন বন্ধুরা, কি সুন্দর করে এখন গাড়ি চালাচ্ছি, ডানে বামে সব জায়গায় অ্যালাইনমেন্টটা সোজা হয়ে আছে, একদম স্ট্রেট। এটা ডিজিটাল। তো এই যে মিস্ত্রি ভাই আমার, উনি এটা অ্যাডজাস্ট করে দিয়েছেন এবং ওনার হাতে সব যন্ত্রপাতি। উনি রোডের টেস্টেই উনি যন্ত্রপাতি নিয়েই বের হন, যাতে রোডে কোনোভাবে ডানে বামে কাটলে উনি রোডেই এইটার সমস্যার সমাধান করে ফেলেন। বাহ, খুব ভালো লাগলো। এখন চলে যাব সরাসরি অটোমোবাইলসে ফাইনাল টাইট দেওয়ার জন্য। আমি রাইট টার্ন করে উনি ফাইনাল যেই অ্যাডজাস্টমেন্টটা করেছে, এটা এই পাশ এবং ওই পাশ মিলে যাতে আর কোনো বেঁকা না হয়, এবং ফাইনাল অ্যাডজাস্টমেন্ট উনি করে দিবেন। চলুন, আবার রাইট টার্ন করলাম, উনি এখন এটা ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করছেন। এই হচ্ছে শেষ আমাদের অ্যালাইনমেন্ট করা। ভদ্রলোক খুবই অভিজ্ঞ একজন বড় ভাই, ট্রাস্ট অটোমোবাইলের। আমার কাছে খুব ভালো লেগেছে ওনার অ্যালাইনমেন্ট করার পদ্ধতি দেখে। আমি খুবই অবাক হয়েছি, এভাবে আসলে অ্যালাইনমেন্ট করা উচিত। আপনারা বন্ধুরা যেখানেই যান, গাড়ি যেখানেই চালান, অবশ্যই অ্যালাইনমেন্টটা করে নেবেন। অ্যালাইনমেন্ট খুবই জরুরি। বন্ধুরা সবাই ভালো থাকো।